নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেই সঙ্গে 7 আবেগ নিউজের সকল দর্শক বন্ধুদের জানাই শ্যামা পুজো এবং দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের আমি আগেই বলেছিলাম পানিহাটির মধ্যে মানে সোদপুরের মধ্যে শ্যামা পুজো নগরী বলে পরিচিত এই 16 নম্বর ওয়ার্ড টানা পরপর কয়েকটি শ্যামা পুজো অনুষ্ঠিত হয়, যেখানে একের পর এক মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং মাতৃমূর্তিতে থিমের ছোঁয়ার পাশাপাশি অসাধারণত্ব এবং অভিনবত্বের ছোঁয়া থাকে বলাই বাহুল্য। তেমনই আপনাদের আগেই আমরা দেখিয়েছিলাম পানিহাটির মিলন সংঘের পুজো 67তম বর্ষে তারা কৌড়ি মহল করেছে। আমরা পুজো মণ্ডপ তৈরির সময় একবার তুলে ধরেছিলাম এবং এখানকার উদ্যোক্তাদের সাথে আপনাদের কথা বলে আপনাদের তুলে ধরেছিলাম যে কি কৌড়ি মহল, কেন তারা 67তম বর্ষে কৌড়ি মহল করেছেন। তারা বলেছিলেন কয়ে কাঠ কয়ে কালি, অর্থাৎ কৌড়ি মহল কাঠের ওপর এবার তাদের মণ্ডপ সজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেই মণ্ডপ সজ্জায় কাঠের মধ্যে সূক্ষ্ম কারুকার্য, পুরো মণ্ডপটা কিন্তু কাঠের তৈরি, তার মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্য এবং মণ্ডপের প্রথমে মানে একদম সামনেই রয়েছে, সম্মুখেই রয়েছে মা দুর্গার অর্থাৎ মহিষাসুর মর্দিনী। আপনারা জানেন যে মা কালী বা দেবী দুর্গা সবই এক মায়েরই বিভিন্ন রূপ, হিন্দু ধর্মের মাতৃমূর্তি বা দেবীরই বিভিন্ন রূপ। তাই শ্যামা পুজো হলে তাদের মণ্ডপের ভাবনাতে কৌড়ি মহলে কিন্তু প্রথমেই কাঠের ওপর খুব সুন্দর একটা নিখুঁত কারুকার্য করা দুর্গা মায়ের মূর্তি তারা রেখেছেন। পাশাপাশি এবার শ্যামলদা আপনাদের নিখুঁত ভাবে সূক্ষ্ম কারুকার্যটা দেখাচ্ছেন। দুপাশ দিয়ে মণ্ডপে ঢোকা যায়, দর্শকদের জন্য ব্যবস্থা আছে কাঠ কেটে কেটে সুন্দর করে কেটে কেটে এত সুন্দর সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্য করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে, কারণ শ্যামা পুজো দীপাবলি এখানে বেশ কয়েক দিন ধরে হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা ময়ূরের মূর্তি এই কাঠের ওপর খোদাই করে তারা করেছেন। পাশাপাশি সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্য তো রয়েছে গোটা মণ্ডপের। আমরা পুরো বাইরের অংশটা এই মুহূর্তে দেখাচ্ছি। আমরা ভেতরে যাওয়ার আগে পুরো বাইরেটা দুপাশ দিয়ে ওঠার সিঁড়ি করেছে এবং এই দুপাশের অংশটাই তুলে ধরছি যে গোটা মণ্ডপটা কাঠের তৈরি এবং এই কাঠের মধ্যে এমন কোনো জায়গা ফাঁকা নেই যেখানে কারুকার্য করা নেই। নিখুঁত এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্যে অসাধারণ রূপ পেয়েছে মিলন সংঘের 67তম বর্ষের শ্যামা পুজোর মণ্ডপে। শ্যামলদাকে আরেকটা জিনিস দেখাতে বলবো, আপনারা জানেন আমরা যখন পুজো পরিক্রমাটা করেছিলাম মানে মণ্ডপটা তৈরি হচ্ছিল তখন বলেছিলেন আলোক সজ্জায় একটা অভিনবত্বের ছোঁয়া থাকবে। এইবার দেখুন এই একটা খুব সুন্দর মণ্ডপের একটা পাশে খুব সুন্দর একটা আলোকসজ্জা রাখা হয়েছে, যেখানে এটা রাজস্থানী ঘরানার সাধারণত এই নাচটা দেখা যায় ঘোড়ার মধ্যে দিয়ে, মানে নাচ বা একটা শিল্পের ছোঁয়া, রাজস্থানী শিল্পের ছোঁয়া, অসাধারণ আলোকসজ্জা, যেখানে বিশেষ তো বড়রা তো বটে, শিশুরা বিশেষভাবে এই আলোকসজ্জাটায় খুব তাদের আকৃষ্ট করছে। আবার আমরা মণ্ডপ সজ্জায় ফিরে এসেছি। খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্য তুলে ধরেছেন শিল্পীরা এবং বেশ কিছুদিন ধরে 3-3.5 মাস ধরে মণ্ডপ সজ্জা তৈরি হয়েছে, আগেই বলেছিলেন উদ্যোক্তারা। এবং যখন তারা বলেছিলেন যে যখন সম্পূর্ণ হবে এবং আলোক সজ্জা সম্পূর্ণ হবে তখন এটা আরো সুন্দর দেখতে লাগবে। একটা কাঠের তৈরি মণ্ডপ সজ্জায় ঢুকে পড়েছে, একটা অদ্ভুত আলাদা অনুভূতি হচ্ছে। আপনাদের দেওয়ালগুলো মণ্ডপ সজ্জার ভিতরে এখনো ঢুকিনি, ভেতরে ঢোকার আগের দেওয়ালগুলো তুলে ধরেছেন। এখানেও কিন্তু সুন্দর ভাবে আমরা যেরকম আলপনা দিই কাঠের মাধ্যমে সেগুলো ফুটিয়ে তুলেছেন। এবার আমরা ধীরে ধীরে মণ্ডপ সজ্জার ভিতরে যাব, যেখানে মাতৃমূর্তি রাখা আছে। ইতিমধ্যে উদ্বোধন হয়ে যাবার দৌলতে দর্শনার্থীরা আসছেন এবং এখন যেহেতু মুঠোফোনের দৌলতে সেলফি বা ছবি তোলার একটা হিড়িক পড়ে যায় বলে সেটা কিন্তু আমরা এই মণ্ডপের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি। দর্শনার্থীরা ইতিমধ্যেই এই মণ্ডপ ঘুরে দেখছেন এবং এখানেও শ্যামলদা যেমন খুব সুন্দর নিখুঁত ভাবে প্রথমে ছাদটা তুলে ধরছে, সিলিংয়ে খুব সুন্দর কাঠের কারুকার্যের মধ্যে ছোট্ট ঝাড়বাতি, মানে এই বড় একটা পুরোটা ঝাড়বাতি নয়, পুরোটা একটা কাঠের কাজ, তার মধ্যে 3টে ঝাড়বাতি লাগানো হয়েছে এবং পুরো বাকি যে সিলিং থেকে ধীরে ধীরে দেওয়ালে নামছে আপনারা নিজেই চোখেই দেখতে পাচ্ছেন যে কোনো জায়গা ফাঁকা নেই। আর আমরা শুরুতেই আমরা যখন পুজো পরিক্রমা মানে প্রাক পুজো পরিক্রমা এসেছিলাম তখনই দেখিয়েছিলাম কাঠের কারুকার্য করেই প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা আছে। এখানে যেমন লোকনাথ বাবার মূর্তি খোদাই করে রাখা আছে। গোটা দেওয়াল জুড়ে
একটার পর একটা প্রকোষ্ঠে এরকম ছবি তোলার বিষয়টা চলছে। আমি একটু একটু কথা বলি, মানে ছবি তোলা একটা একটু কথা বলি। কোথা থেকে এসছেন, কেমন লাগছে এরকম একটা কাঠের মণ্ডপ সজ্জা দেখতে? খুব ভালো লাগছে, আমরা এই তো পাশেই থাকি। মানে এরকম একটা কাঠের মণ্ডপ সজ্জা, সেখানে নিখুঁত কারুকার্য, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। মানে কালী পুজোর মণ্ডপ ঘুরে দেখান শুরু হয়ে গেছে নাকি? আরো কোথায় কোথায় যাওয়া হবে? এই আমাদের লোকালে যে মানে পানিহাটি বেশ কয়েকটা পুজো মণ্ডপ ঘুরে দেখা হয়। হ্যাঁ। কোথা থেকে, মানে এই অঞ্চলেই থাকে? হ্যাঁ, এই সোদপুর নাটাঘাট পঞ্চাননতলা। মানে এই কটা ঠাকুর দেখা হয়েছে ইতিমধ্যে? প্রথম, এটা প্রথম, তারপর আরো বাকি আছে। আপনার নাম? সঞ্চিতা মন্ডল। ধন্যবাদ। আপনারা শুনলেন যে এটা প্রথম, এরপর আরো অনেক মণ্ডপ দেখবেন। আমরা গোটা মণ্ডপের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমি আগেই বলেছি বিভিন্ন প্রকোষ্ঠে দেবদেবীর মূর্তি হয়েছে। এর আগে লোকনাথ বাবা দেখেছি, আর একটা প্রকোষ্ঠে গণেশের মূর্তি। এটা কিন্তু কাঠের ওপরই শিল্পীরা খোদাই করে তুলেছেন। পাশাপাশি যে পিলার গুলো রয়েছে, সেই পিলার গুলোতে গণেশের মুখটা ফুটিয়ে তুলেছেন, তারা খোদাই করে ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর, মানে খুবই সুন্দর। এই যেটা ক্যামেরার চোখে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কতটা ভালো লাগছে আপনাদের জানি না, কিন্তু আপনারা যখন সচক্ষে দেখতে আসবেন সত্যি চোখ জুড়িয়ে যাবে। এটা রাধাকৃষ্ণর মূর্তি। প্রত্যেকটা প্রকোষ্ঠে একটা একটা করে মূর্তি রাখা রয়েছে, ভুল বললাম, এটা খোদাই করে রাখা হয়েছে। এবং গোটা দেওয়াল জুড়ে পরপর আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে মহাদেবের মূর্তি, সেটাও মহাদেবের মূর্তি, তার বাহন রয়েছে এখানে মহাদেবের মূর্তি। পাশাপাশি আর একটা দেওয়ালে যাব, এখানেও সেই একই থামের মধ্যে গণেশের মুখ খোদাই করা রয়েছে। পাশাপাশি কাঠের সূক্ষ্ম কারুকার্য, গোটা ছাদ থেকে শুরু করে দেওয়াল জুড়ে কোথাও একটা ফাঁকা নেই, মানে কোথাও প্লেন কোনো সারফেস নেই, পুরোটাই কারুকার্য করা, কাঠের ওপর কারুকার্য করা। আমরা আর দেওয়ালে আরো দুটো মূর্তি রয়েছে, আমরা বোধহয় ওই দুটো দেখাইনি, আমরা একটু দেখাই। এন্ট্রান্স এক্সিট রয়েছে, তাই এন্ট্রান্সের পর আপনারা বেশ কয়েকটি দেখতে পাবেন। এখানে রয়েছেন, এখানে মা পদ্মাসনা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি দেবী মূর্তি রয়েছে, পাশাপাশি এখানেও আরেকটি দেবী মূর্তি, অর্থাৎ এটা কালী মূর্তি। এখানেও কিন্তু কালী মূর্তি খোদাই করা রয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। উজ্জ্বল আলো নয়, মৃদু আলোয় মণ্ডপ সজ্জা সাজানো হয়েছে। এবার আমরা চলে যাব মূল মাতৃমূর্তিতে বরাবরই মিলন সংঘ সাবেকি আনার ছোঁয়া রাখে, তারা আগেই বলেছিলেন এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি। এই হচ্ছে মূল মাতৃমূর্তি, একেবারে শ্যামা মায়ের আরাধনায় যে ব্রতী হয়েছে, শ্যামা মায়েরই অসাধারণ একটা মূর্তি, বেশ বড় সড়ো, এবং মায়ের শাড়ি থেকে শুরু করে মায়ের আভরণ, মায়ের মুকুট সবই ভীষণ দৃষ্টিনন্দন, ভীষণ সুন্দর দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মিলন সংঘের মাতৃমূর্তি দেখছেন, কৌড়ি মহলের মাতৃমূর্তি। বাইরে এত সুন্দর কাঠের ওপর মণ্ডপ সজ্জা ফুটিয়ে তুলেছেন, কিন্তু ভেতরে মাতৃমূর্তিতে একেবারেই সাবেকি আনার ছোঁয়া, এবং তার মধ্যেও যেন শিল্পের ছোঁয়া রয়েছে। মিলন সংঘের শ্যামা পুজোর ভাবনায় 41তম বর্ষ। আপনারা দেখছেন ইতিমধ্যেই দর্শক বন্ধুরা এসেছেন, দর্শনার্থীরা এসেছেন এই মণ্ডপ সজ্জা দেখতে। এবং আমরা এই মণ্ডপ সজ্জা এর আগেও তুলে ধরেছিলাম যখন মণ্ডপ তৈরি হচ্ছে, এবং সেই মণ্ডপ তৈরির সময় আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলেছিলাম কেন তারা কৌড়ি মহল করছেন, কয়ে কাঠ কয়ে কালি, সেই হিসেবে তারা কৌড়ি মহল অর্থাৎ কাঠের তৈরি একটা মহল করছেন। এবং মহল বলতে সত্যি মহলেই তারা পরিণত করেছেন, কোথাও প্লেন সারফেস নেই, প্রত্যেকটা জায়গায় সূক্ষ্ম কারুকার্য, যেন মনে হচ্ছে কাঠের উপর খোদাই করে শিল্পীরা এই একটা কাঠের মহল তৈরি করেছেন। পাশাপাশি সাবেকি আনার ছোঁয়ায় অসাধারণ শ্যামা মায়ের মূর্তি চোখ জুড়িয়ে যায়। আর যারা অলরেডি প্যান্ডেল হপিং করতে বেরিয়েছেন, মানে কালী পুজোর ঠাকুর দেখতে বেরিয়েছেন, তারা পানিহাটিতে আসলে, সোদপুরে আসলে এই মিলন সংঘের পুজো, আবারও বলি এটা কিন্তু কালী পুজো, শ্যামা পুজো নগরী বলে খ্যাত, পরপর কয়েকটি শ্যামা পুজো হয়। এখানে আসলে বেশ কয়েকটা অসাধারণ মণ্ডপ সজ্জা এবং শ্যামা মায়ের মূর্তি আপনারা দেখতে পাবেন। মিস করবেন না, চলে আসুন সোদপুরের এই শ্যামা পুজো নগরীতে। আমরা এইমাত্র তুলে ধরলাম মিলন সংঘের পুজো, আরো অনেক পরিক্রমা করবো, আরো অনেক পুজো তুলে ধরবো। নজর রাখুন 7 নিউজের পর্দা, আর আমরা চেষ্টা করবো যে আপনাদের কত সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা তুলে ধরা যায়। পাশাপাশি রয়েছে খবর, কেমন লাগছে 7 নিউজের খবর সেটাও অবশ্যই আমাদের জানাবেন। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।